আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরান, বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয়, ইরানের কঠোর বার্তা। নেতানিয়াহু চান ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সফল না হোক। লেবাননে নতুন করে হামলার শঙ্কা, বাসিন্দাদের সতর্ক করেছে ইসরায়েল। পৃথিবীতে অশান্তি ডেকে শান্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরান, বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক দাবি তুলে বলেছেন, ইরান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সাম্প্রতিক এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান শুধু একবার নয় অসংখ্যবার চুক্তি ভেঙেছে। তার মতে এই আচরণ মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে এবং শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগের পর নতুন করে প্রশ্ন উঠেছে, আসলেই কে চুক্তি ভেঙেছে? কারণ একই সময়ে ইরানও পাল্টা অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনাই বাড়াবে না, বরং যে কোনো সময় পরিস্থিতি বড় সংঘর্ষের দিকে গড়াতে পারে। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু, তেল অবরোধ এবং সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনা তুঙ্গে অবস্থান করছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই সংঘাত কি শুধুই কথার লড়াই, নাকি সামনে আসছে আরও বড় কিছু? যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয়, ইরানের কঠোর বার্তা। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষ আইন প্রণেতা। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য এবং সংসদ সদস্য মোহাম্মদ রেজা মোহসিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। তিনি ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাবলী এবং অতীত আলোচনার অভিজ্ঞতার বিবেচনায় এই সিদ্ধান্তে এসেছে তেহরান। তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার এবং গোপন রাজনৈতিক স্বার্থে পরিচালিত বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের আচরণ এবং পূর্ববর্তী আলোচনার ইতিহাস ইরানের আস্থা নষ্ট করেছে, যার কারণে কূটনৈতিক দরজা আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানে প্রস্তাবিত একটি আঞ্চলিক বৈঠক নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সেখানে উপস্থিত থাকার কথা থাকলেও তারা এখনও তেহরানেই অবস্থান করছেন। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও অবনতির দিকে গেলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপরে বড় প্রভাব ফেলতে পারে। নেতানিয়াহু চান ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সফল না হোক। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে এমন অবস্থান নিয়েছেন, যা নতুন করে সংকটকে আরও ঘনীভূত করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে তা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক হবে বলে মনে করছেন বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক মহল। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে কোনো সমঝোতা হলে তা ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে সীমিত করতে পারে। বিশেষ করে ইরান এবং লেবাননে ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ বাধাগ্রস্ত হতে পারে। এমন আশঙ্কা থেকেই নেতানিয়াহুর এই অবস্থান বলে বিশ্লেষকরা ধারণা করছেন। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে, আর এই বিরতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং সামরিক দিক থেকেও অঞ্চলটিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মহল ইঙ্গিত দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে তারা ইরান এবং লেবাননের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যেতে পারে।
এতে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত, আর সেই অনিশ্চয়তার ছায়ায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। লেবাননে নতুন করে হামলার শঙ্কা, বাসিন্দাদের সতর্ক করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এসেছে যুদ্ধের কালো মেঘ। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়ায় ঢেকে যাচ্ছে পুরো লেবানন। ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি সতর্কবার্তা, সীমান্ত এলাকা থেকে দূরে থাকুন, যে কোনো সময় পরিস্থিতি বিস্ফোরিত হতে পারে। ভাবুন একবার, একটি দেশ যেখানে মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে জানে না আজকের দিনটি শান্তিতে কাটবে নাকি যুদ্ধের আগুনে পুড়ে যাবে। সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ইসরায়েল লেবাননের বাসিন্দাদেরকে, বিশেষ করে সীমান্ত অঞ্চলে বসবাসকারীদেরকে সতর্ক করেছে সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে। এই সতর্কতা যেন নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশে। লেবাননের প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে তাদের পরিস্থিতি যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়। অর্থাৎ কূটনীতির টেবিলে আলোচনা চললেও মাঠে কিন্তু উত্তেজনা থামছে না। সীমান্তে টানটান উত্তেজনা, যে কোনো সময় শুরু হতে পারে নতুন সংঘর্ষ। সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে এক চরম অনিশ্চয়তা। প্রশ্ন এখন একটাই, এই সতর্কবার্তা কি শুধুমাত্র হুমকি, নাকি আসন্ন বড় কোনো হামলার পূর্বাভাস এটি? বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, আর লেবাননের মানুষ অপেক্ষায়, পরবর্তী বিস্ফোরণের শব্দ শোনার ভয়ে নাকি শান্তির খবর পাওয়ার আশায়। পৃথিবীতে অশান্তি ডেকে শান্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার ঘনঘটা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, দুই শক্তির টানাপোড়েনে নতুন করে অস্থির হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ এবং সামরিক অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি এখন আরও জটিলতার দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য এবং অবস্থান নতুন বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। অনেকে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা থামানোর বদলে আরও বাড়িয়ে তুলেছে বড় শক্তিগুলোর রাজনৈতিক বার্তা এবং কৌশলগত চাপ। এদিকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগছে অনিশ্চয়তায়। তেল, গ্যাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বাড়ছে উদ্বেগ। যুদ্ধের আশঙ্কা যেন আবারও ছায়া ফেলেছে পুরো অঞ্চলে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বাস্তবতা এখন গোটা বিশ্বের জন্য বড় এক সতর্ক সংকেত।